পাকিস্তান অলরাউন্ডার সালমান আলী আঘাকে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের আউট করার এই দৃষ্টিকটু দৃশ্য নিয়ে এবার তৈরি হয়েছে নতুন বিতর্ক। ইনিংসের গুরুত্বপূর্ণ সময় পাকিস্তানের ব্যাটার সালমান আলী আঘাকে রান আউট করেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে অনেক ক্রিকেট ভক্ত এটিকে ক্রিকেটের স্পিরিট অব দ্য গেমের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করছেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। ম্যাচের শুরুটা ভালোই করেছিল পাকিস্তান। শুরুর ধাক্কার পর চতুর্থ উইকেটে দারুণ জুটি গড়েন সালমান আলী আঘা ও মোহাম্মদ রিজওয়ান। ধীরে ধীরে বড় সংগ্রহের দিকে এগোচ্ছিল দলটি। ঠিক তখনই ইনিংসের ৩৯তম ওভারে ঘটে বিতর্কিত ঘটনাটি। ওই ওভারে বল করতে আসেন মিরাজ। ওভারের চতুর্থ বলটি রক্ষণাত্মকভাবে খেলেন রিজওয়ান। বলটি সোজা বোলারের দিকেই গড়িয়ে আসে। নন স্ট্রাইকার প্রান্তে থাকা সালমান আঘা রান নেয়ার জন্য কিছুটা এগিয়ে গিয়েছিলেন। তিনি ধারণা করেছিলেন বলটি হয়তো মিরাজকে এগিয়ে দেয়া হবে বা খেলা থেমে যাবে, কিন্তু মিরাজ দ্রুত বলটি কুড়িয়ে নিয়ে স্ট্যাম্প ভেঙে দেন। হঠাৎ এমন রান আউটে বিস্মিত হয়ে যান সালমান আঘা নিজেও। তখন তিনি ক্রিজের বাইরে অবস্থান করছিলেন। ঘটনাটি থার্ড আম্পায়ারের কাছে গেলে রিপ্লে দেখে তাকে আউট ঘোষণা করা হয়। সিদ্ধান্ত ঘোষণার পর নিজের অসন্তোষ প্রকাশ করেন পাকিস্তানের এই ব্যাটার। আউট হওয়ার আগে ৬২ বলে ৬৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন সালমান আঘা। তার ইনিংসে ছিল ৭টি ৪ ও ২টি ছক্কা। তিনি ফিরে যাওয়ার সময় পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ২৩১ রান। ঘটনার পর থেকেই ক্রিকেট প্রেমীদের মধ্যে তীব্র আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে ব্যাটারের দিকে বল যাওয়ার সময় বোলারের এমনভাবে দ্রুত স্ট্যাম্প ভেঙে দেয়া স্পিরিট অব দ্য গেমের সঙ্গে যায় না। আবার অন্য একটি অংশ বলছে ক্রিকেটের নিয়ম অনুযায়ী ব্যাটার যদি ক্রিজের বাইরে থাকেন তবে তাকে রান আউট করা সম্পূর্ণ বৈধ। এই ঘটনার মাধ্যমে আবারও ক্রিকেটের নিয়ম বনাম স্পিরিট অব দ্য গেম বিতর্ক সামনে চলে এসেছে। মাঠের একটি মুহূর্তই যেন এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্রিকেট বিশ্বের। আলিফ চৌধুরী, আমার দেশ।